হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে প্রথমেই আমি নিয়ে নিলাম সবুজ কালারের রুল। তো আজ যেটা আমি বানাবো সেটা হচ্ছে ব্লুটুথ স্পিকার রাখার জন্য। তো দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু আমি একটি ম্যাজিক রিং নিয়ে 3টি চেন দিয়ে ডাবল ক্রোশিয়াগুলো করে নিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি তোমাদের এই ডিজাইনটি খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি 3টি চেন দিয়ে 15টা ডিসি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। তো টোটাল আমার 16টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। এখানে 16টি ডাবল ক্রোশিয়া আমি এখানে করে নেব। আর তোমাদের যদি এটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ডিজাইনটি কেমন লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ এখানে কথা বলতে বলতে আমার এটি শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখানে যেগুলি ব্যবহার করব, প্রথমে আমি সেটিকে একটি নট দিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি এটিকে। এরপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পরে ওই একই ডাবল ক্রোশিয়ার ওপরে আমি আরও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমি প্রতিটি ডাবল ক্রোশিয়ার ওপরে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 32টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি আমি। তো এইভাবে আমি পুরো ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতে পাচ্ছ আমি এখানে পুরো কমপ্লিট করে নিয়ে এটি 3rd চেনের সঙ্গে স্লিপ স্টিচ করে দিলাম। তো এরপরে আমি এখানে এখানে আমি একটি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে একটি স্লিপ স্টিচ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি এটা কীভাবে করছি। একবারে 3টে চেনের সঙ্গে দিয়ে একবারে বার করে নিলাম। ওই একই ঘরে আবারও আমরা করে নেব 2বার করে। এবার একই ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট এখানে আমরা আবারও এই একইভাবে 2টো করে নেব। এরপরে পরের ঘরে ডাবল ক্রোশিয়ার উপরে একই ঘরে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া। নেক্সট দেখতেই পাচ্ছ একই ঘরে কিন্তু 2টো করে আমরা করে নিচ্ছি। নেক্সট স্লিপ স্টিচ। তো এইভাবেই আমরা সব বাকিগুলো করে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগের লাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা প্রতিটি সুতো নেওয়ার আগে কিন্তু তার আগে আমরা ওটিকে নট দিয়ে নিয়ে জয়েন্ট করে দেবো। এরপরে আমরা স্লিপ নট দিয়ে যাব, স্লিপ স্টিচ করব। দেখতে থাকো ভিডিওটি। প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে কিন্তু আমরা দুটো পার্ট করে নেব। এরপরে কিন্তু আমরা এখানে 50টি এখানে কিন্তু আমরা এইভাবে করে নেব, দেখতে এটি আরও ভালো লাগবে। চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এরপরে এখানে কিন্তু আমরা 50টি চেন করে নেব। তো 50টি চেন করে নিয়ে এখানেই কিন্তু আবারও আমরা এটিকে জয়েন্ট করে দেবো।